হৃদয়ে সখীপুর চেতনায় দেশ বাংলার চোখ আমার মাগো মাগো বিদায় দে এ না মারে আমি যাব আর আসবো। তুমি যখন এত করেই বলছো যে মা আমি ওই শানুবন্দার ঘাটে যাব মাছ মারতে, কিন্তু বাপি একটি কথা, ঠিক আছে বলো। পিতা প্রাসাদে আসার আগেই চলে আসতে হবে। ঠিক আছে। আর আমরা চারজন মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো, কেমন? হ্যাঁ, পিতা প্রাসাদে আসার আগে আমি চলে আসবো, তারপর সবাই মিলে একসাথে বসে খাবো। জন্টু, তুই মাকে ভালো করে বুঝিয়ে বিদায় নিয়ে চালু করে চলে আসবি, ঠিক আছে? আচ্ছা, আন্নে আমি তুমি চলে যাচ্ছি। আন্নে তুমি যান। তাহলে যাই, বিদায়। দাদা তো বিদায় নিয়ে গেল গা। হ্যাঁ গেছে। এখন তো আমার পাল্লা, এখন বিদায়। আমার তো বিদায় আইতাছি না আজকে। কেন বিদায় খালি জামে পড়তাছে আজকে বিদায়। জামে পড়তাছে? হ্যাঁ, তাও বিদায় নিয়ে জানলাম গা, দাদা গেছে গা, আমি হালকা থাকা আমরা না। আজকে তোমার না শেষ, এটা ডাক দিয়েছে জামগা, দাদা গেছে গা। এই তো শাটার বন্ধ কর। কে মোর সাজার নই সাল? হ্যাঁ,
তাহলে আসি। আচ্ছা ঠিক আছে চলো। ও মা কি হলো আবার? যাই আর তো মন চায় না যাবার নি। কি আমি জান ডাকছি রে, চল চল এই ফুল বাগানে খেলাধুলা না করি আমি জানের কাছ থেকে বিদায় নিই, তারপর যাব সেই সানবন্ধা ঘাটে চান করতে। হ্যাঁ হাই গো চলো চলো প্রাণে হের নারের সখী চলো যাই মায়ের কাছে গো। হাইরে চলো চলো প্রাণে হের নারের সখী চলো যাই মায়ের কাছে গো। হাইরে বাসার দিকে যাচ্ছে নারে মা, সখী চলো যাই মায়ের কাছে গো। হাইরে মায়ের কাছে বিদায় নারে লো, সখী যাহা বোঝা আমি করিতে গো। হাইরে মায়ের কাছে বিদায় নারে লো, সখী যাহা বোঝা আমি করিতে আমার মা মাগো বহলো না আরে শুনি তুমি আমার সোনা প্যারো না মাগো মাগো বলো না আরে শুনি গো। আমি জান বেহুলা, তুমি আমাকে ডেকেছো? আমি তো তোমাকে সারাটা প্রাসাদ তন্ন করে খুঁজে বেড়ালাম। আচ্ছা মা, এত বেলা হয়েছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি জান আমি সখীদের নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সখীদের নিয়ে শুধু ফুল বাগানে খেলা করলেই হবে মা? এদিকে তোমার শরীরের কি অবস্থা হয়েছে? আমি যেতে চাইনি, ছোট্ট সখী নিয়ে গিয়েছিল। ওরা তো নিয়ে যাবে, চল আমি তোকে গরম জল করে চান করে দেব। আমি জান কি তোমার সাথে একটা কথা বলার ছিল। কোনো কথা নয় মা, সব কথা পরে হবে, আগে চলো আমি তোমাকে একটি কথা শোনোই না। বেহুলা, হুম কি এমন কথা বলো দেখি। তুমি রাগ করবে না তো? না আমাকে বকবি না? না বলবো। সখীরা বলছে কি কি বলছে? মানে মানে
আমি বলিনি, সখী বলেছি। কি বলেছে? বলবো কি, যদি মা মানেই তখন কি হবে? সখী কি বলেছে জানো মা? কি বলেছে? মানে ভয় না পেয়ে বলো মা। মানে ওরা দুজন বলছে আমি ওদের সাথে সানবন্ধের কাছে যাই। বেলা, একথা বলার সাহস কি করে হয় তোমার? আর তুমিও বা কি করে ভাবলে আমি তোমাকে ওই সানবান্ধা ঘাটে দেবো? আমি যেতে চাইনি, ওরাই বলছিল। ওরা তো বলবেই। আচ্ছা মা, আমি তোমাকে কিছুতেই ওই সানবান্ধা ঘাটে যেতে দেব না। আমি জান, ওরা দুজন যখন বলছে তাহলে একটু যেতে দাও না। তাই এই স্বপ্ন তোমার কখনোই পূরণ হবে না মা। আমি যাবো আর আসবো। না বেহুলা, শুধু শুধু এত জেদ করো না। আমি তোমাকে কিছুতেই ওই সানবান্ধা ঘাটে যেতে দেব না। আমি যান, আমি সখীদের নিয়ে যাব, কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো। বেহুলা, আমি বলছি তো আমি তোমাকে কিছুতেই ওই সানবান্ধা ঘাটে যেতে দেব না, না, না। আমরা মনে হয় সানবান্ধার ঘাটে এসে পড়েছি, তাই না? হ্যাঁ ভাই, ফেনা বাইসা রয়েছে। এই মাই গড, এখানে সাবানের ছিম্বু দিয়ে চান, তাই তো ফেনাগুলো ভেসে ভেসে যাচ্ছে। আমি তো মনে করছিলাম কুত্তা মুছছে। জন্টু, ও ঘাটটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, গাট গাট বাসনা ছুটছে। আচ্ছা শোনো, আমরা যে জায়গায় বসে ফেলবো সে জায়গাটার মধ্যে অনেকগুলো কস্তুরি দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা গেছে। তাহলে ওই কস্তুরিগুলো সুন্দর করে পরিষ্কার করে ওখানে একটু চার করে দাও, আমরা দুজন মিলে বসে ফেলবো। আপনার কমন সেন্স বলতে কোনো কিচ্ছু নাই। এই মানে? আসলে আবার কি বলছে জানেন? কি হ্যাঁ, কই ডক সাহেব এদিকে আসেন। হ্যাঁ, হ্যালো জন্টু, ঢগর তুমি জানো? কুড়ি বুদ্ধি। তাই ঢগ করতে হলো, ঠিক আছে? ডক তো কুকুর। হ্যাঁ, হেই, আমি তো মনে হ্যালো জন্টু, বলুন দাদা। তাহলে আর দেরি না করে কস্তুরগুলো পরিষ্কার করে ওখানে একটু চার করে আমরা দুজন মিলে বসে ফেলবো। ঠিক আছে। আয় ভগবান, দেখে নাই গো, ভিতর বেহে গেলাম। হয়েছে হচ্ছে না দাদা? বাহ, অনেক সুন্দর হয়েছে জন্টু। তাহলে শোনো, আর বিলম্ব না করে এবার তাহলে বসি তাদেরকে দাও। আদার? হ্যাঁ, আদার। আদার তো নাই। আদার নাই মানে? নাই, আদার নাই। আদার কি করেছিস? খাইয়া লেছি। কেন? ওই যে
হ্যালো চেক। হ্যালো হ্যালো তারপর কি করেছিস? রানীমার বুকল গেছি কজা আজকে মাছ মারবার যাবো না, পরে যে বলা টুপ দিয়ে যে বানাইছিলাম টুপ, হেটা চালের উপর থুইছি যে এতে পীর বাটাইয়া বাজু করে খাইতেছে। তারপর আমার একটা হিউজ রাগুন ফিউজ করে ওগরে হুটা খাইতেছি একবার। জন্টু এই ও তুই পিঁপড়া ডাইয়ার সহকারে খেয়ে ফেলেছিস? হ্যাঁ খাইছি। তুই তো ভুল করে ফেলেছিস। কি আর ভুল করছি? আরে বোকা, তোর পেটের মধ্যে পিঁপড়া ডিম দিবে। হাই হাই ডিম বেশি আমি ব্যঞ্জন সিগারেট খামু। তাই জন্টু তোর পেটের মধ্যে কিন্তু পিঁপড়ায় বাসা বাঁধবে। ওর বাসা আমি পাড়া দিয়া প্রাইভেট গাড়ি চালামু আর নই যাইয়া। আমি জানি তোর সাথে এইভাবে পারা যাবে না। জন্টু নারী বুড়িগুলো কামড়িয়ে কামড়িয়ে খাবে আর ছিঁড়ে ছিঁড়ে বের করবে, তখন কি করবি? কান্না করছিস কেন? জন্টু আর এদিকে চা, আমি তো তোর সাথে মজা করেছি। আমিও তো মাইকেল জ্যাকসনের এয়ারসেল দিলাম। তাই দিলাই তোর মাথায় এত বুদ্ধি? হাই রে হাই হেদিন পেয়েছি হাফ কেজি তাই বুদ্ধি। আচ্ছা জন্টু তোর কাছে কি একটু আদার নেই? আছে, হ্যালো চেক। আমি আদার ছাড়া থাকা। তাহলে বের কর। এই ও কোথা থেকে বের করলি? এটা পল্টনের মধ্যে থুইছিলাম। ওয়ালটন? আনে না কইলেন পল্টনের কথা। এটা হলো ওয়ালটন, মনে যেন থাকে। জন্টু তোর ফ্রিজে আর কি কি রাখিস রে? এখানে রাখতে পারবেন সেগুন কাঠ, এখানে রাখতে পারবেন আকাশমণি, এখানে রাখতে পারবেন। এই ফ্রিজে কি মানুষ কাঠ সেগুনের গেলে রাখে? আমার ডাবাতে রাখুন যায়। তাই তোর ফ্রিজে কিন্তু কই মাছ রাখিস না। ও বাবা, আঙ্গ গোষ্ঠী বেঁধে কেউ নেই, তোমার তোমরা বাইরের গোষ্ঠীর তো কোনো কথাই নাই। কেন? সেদিনকে খালা মা থইছাল পাশের পাটটা কেটাইয়া ওরা শ্বাস করে হালাইছে। তাই? হ্যাঁ। আচ্ছা জন্টু তাহলে আর দেরি না করে বসে তা আগে দিতে। না ভাই না বসে দরটাই না বসে বোধ হর দুগলা কেটে গেলে হালা ওটা বোধ ধরিস না, আমারটা বোধ ধরিস ফট করে দিবি। মাছে কি মায়াবাড়ি খেয়েছে নাকি? এই মাছ কোনো মায়াবাড়ি খায় নাকি? তাহলে আবার মাছের উৎপাদন কমছে কে? আরে বোকা, এই দেশের যত জেলেফিল আছে ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে, তাই তো মাছের উৎপাদন কম। কুইক প্রশাসন হেলমি মানে সব ধরে নিয়ে আসো। হ্যাঁ বসি হাতে নেই, বসি ফেল। সখী ওই তো দেখা যাচ্ছে সানবন্ধা ঘাট, ওই ঘাটে গিয়ে আমরা তিনজন একসাথে চান করবো। চুপচাপ বসে ফেলবে, একটি কথা কিন্তু বলা যাবে না। ওরে কো কাহাকে লয়া রে বেহুলা যাই যমুনার ঘাটে রে ওরে। বিশ্বহরি নামটি রে লইয়া
ভেবে ফেলছি। দাসী বাড়ি লইয়া রে বেলা বেলা যাই যমুনার
আমরা মনে হয় সানবান্ধা ঘাটে চলে এসেছি। এই, কি হয়েছে? বসি কারখানা হয়ে গেছে। কই দেখি। এই যে তখন বেলা বসি ধরে ছুটতা করে বলে আমার বসি কাকটাই নিয়ে গিয়েছে। চন্ড, এই তো তোর বসি, তুই তো বসি হুক্তা করে ধরেছিস। তাই তো কই কারখানা বাসা সব আমারই বসে নিবার লিগা। হ্যাঁ এই আমার নিচে কোনো নেতা আছে? তাই হ্যাঁ আমি জানি এই এলাকায় তোর নিচে কোনো নেতা নেই। হ্যাঁ, আজকে 3 দিনের চাষতলের সামনে ডাক দিয়া কয় আসেন চা খাই, পরে গাড়ি ধরে টাইগা দিচ্ছে। তাই আচ্ছা জন্টু, তুমি ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখো তো। এই ঠিকই তো আছে। আমার তোর কথা বলিনি, তাহলে আমি বলছি কাপড় সাবধান করে নি। সাবধানেই তো আছে। ঠিকই তো আছে। জন্টু, আমি তোকে এখনো বলছি এখানে অনেক মা বোনের আছে, আছে। মান যাওয়ার আগে নিচের দিকে ভালো করে তাকিয়ে দেখ কি হয়েছে। ও দিশাবাসী এটা ওই যে দেখো খাচুনিরা কি পিন্দিছে, ওই এক পাটটা খুলে গেছে গা দিশাই বেলা। হ্যাঁ ওই আরেনার অবস্থা তো কালা মুসুরি পিন্দিছে। ওই আর মুসুরি রাখবো না রে, ওইলা গাই দিয়ে 2 দিনে হুই টাকা হারবি। ওই কিবা করে কাপড় পিন্দিস, তোর মা কাপড় চোর পিন্দে হিকাল না যা। ওই আমার কাপড় চোর খুললে পরে অটোগ্রাফ দিয়ে আইডা খুলে আইডি খারাপ দেখছি, আবার খারাপ দেয়নি দেখছো। বসি আমাকে জানি কাপড় পরাই দিলে আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই, মশারি পরছি না, কাপড় পরাও। তোমার কাছে কাপড় পরতে আসমো? হ্যাঁ ওই তোর নিচে দে দাও। এই এই ভালোভাবে এখানে আয়, নাইলে কিন্তু গণধোলাই হবো। আইলা গাম্মা আমার আজকে ছাড় দেন। আসো বাবা আসো। আগো ইজ্জত তো গেছে, আর দেখা পাচ্ছে না। আসো বাবা আসো। আমাদের কাপড় পরা নিয়ে খুব তো অপমান করে কথা বললা। ওই বানর, হ্যাঁ খুব মজা লাগলো। ওই তুই নিজের কাপড় ঠিক রাখতে পারস না, তুই আমাদের কোচ আমরা কাপড় পরি ঠিক মতো পরি না। হ্যাঁ আজকের মতো এখনকার মতো মাফ করলাম। আমি কি অগর কাছ থেকে মাইরে কন্টাক্ট নিছিস নাহি? জন্টু, আমি তোকে বারবার বলেছি নিচের দিকে চায় দেখ, বসে গেছে। হ্যাঁ এটা কোন সুম গাছাল গাম তো হেতালি না, আমি তো অগর তালে। তাই তাতে কি লজ্জা পেয়েছ? হ্যাঁ আমি শরম পাই না লোক, তাই গাড়ি বাদে জুতার বাড়ি দিছে তাই শরম পাই না। সুন্দর করে কাপড় গিট্টিতে পরে নিবি, কাপড় যেন খসে না পড়ে। অগর গোষ্ঠী বাদে পুরা ফ্যামিলি বাদে যদি কোনোদিন আবার খুলে থাকা ওই যে আরে দিয়ে দিম বেকানে ভিন্ডা। কাপড় সুন্দর করে গিট্টিতে পরে নি, বসে হাতে নি, বসে ফেল। সখী, এই সানবান্ধা ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। আজ যেন আমাদের ঘাটে কে যেন বসে পাচ্ছে। তুই কি বল, তোমরা অন্য ঘাটে যে বসে পাও, এই ঘাটে আমার সখী চান করবে। ঠিক আছে সখী। এই শুনছো, তুমি এমন করছো কেন? আমাকে বলছো? হ্যাঁ ও
আমি তোমাকেই বলছি। ও আমি মনে করছি ওনাকে। ওনাকে না, তোমাকে। তুমি যে চুপ থাকতাম না, হ্যাঁ। মনে হয় আমি নগদ হইয়া বিকাশ হয়ে যাইতাম গা একবারে। ও তাই? খালি তাই না, তাই উপর দিয়াও। তুমি যখন কথা কও না, মুখটা খুব ছ্যাপছিড়ে, তখন আর ভাল লাগে না। ওইনা ছ্যাপ না, ছ্যাপ না। কি? ওইনা না কমু কও। ওইনা সম্পূর্ণ ভাবে সাত পোলা মাছের কামাই খাওয়া শুন সাত নাগে থাকে না। ওই পোলা মানুষের কামাই যে খায়, 3 বেলা যে বউ গো রান্না খাও কেমন লাগে? হ্যাঁ দেখ, বুইরা ঢেঙ্গি পোলা চোখে এক ঠিকই কে তোর। হ্যাঁ এটা খেতন না। কি কি কয় গা? এই শুনো, আবার কি কয়? চোখে হয়ে গেলে কি না ওই যে আঙ্গ মার বেড়ে যে সময় ছিলাম না, আঙ্গ বাবার জ্বালায় দুধ খাই নাই। এই এটা কোন ধরনের কথা? আঙ্গ আব্বা তো কামাই করা হয় নাই, তারপরে খালি টাস খেলাইছে, ফারাস খেলাইছে। পরে কি? পরে কি আঙ্গ আম্মা চাইয়া চাইয়া না ওই যে বাজার থেকে দুধ কিনা নি চাল হেনা গুইটা খেলেছে হেনা না, এখন নুনে বাড়ি যাচ্ছে। খুইলা কবা না, আবার খুলবো না। শোনো, তোমাকে একটা কথা বলি, এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বর্ষি ফেলাও। কেনকে কি অবস্থা? এই ঘাটে আমার সখী চান করবে। ও মাই গড, গুইরাও গা। সখী ছেলেটা মনে হয় পাগল, এই পাগল ছেলের সাথে আমি পারবো না, তুই বুঝিয়ে বল। ভালো করে বুঝিয়ে বলেছিস? ঠিক আছে আমি যাচ্ছি, এবার আমি বলছি, যদি না শুনে না তাহলে এই মজাটা বোঝাবো। ওকে শুনছেন? হাই তোমার দিকেই অপেক্ষা করতেছি আমি। আমার জন্য অপেক্ষা করছো কেন? তুমি আবার আমার ডাক দিবা, আমার কয়েক নমুনা ঠেকবো। শোনো, তুমি এসেছো ভালো হয়েছে। তুমি কি তোমার বন্ধুকে একটু এদিকে আসতে বলবে? সখী ওই ছেলেটারে বলেছি কিন্তু শুনলো না তো, আবার দেখি বলবো। ওগো শুনছেন? তুমি কবা সর্বাই লাভ নাই, কই হালাম আই লাভ ইউ কবা। কিন্তু ওই যে নায়ক সাকিব খানের ছোট ভাই, চেহারা আমার খারাপ না। না, চেহারা অনেক সুন্দর। ঘুরা কেটে চেক করে নিয়ে হারবেন। না, অনেক সুন্দর আছে, তোমার চেহারা অনেক সুন্দর। হ্যাঁ আমি বলছিলাম তো বন্ধুকে একটু আসতে বলো। আমি কিন্তু মানুষ, আমার একটা মন আছে। আমি কি করলাম? তোমাকে কি দিব? এ তুলা দিয়া যাও অহংকার মতে দেখা দেওয়ার এই দিয়ে দাও গা। কি দিব তোমাকে? ওই যে ওইটা, ওটা কি? ওই যে কইতে শুমাইছি। আরে বুঝিয়ে বলবে তো। ওই যে প্রেম গো। কিসের প্রেম? ওই যে প্রেম। এই পাগলটাকে বোঝাতে হবে। এ শোনো, আমি তোমাকে প্রেমও দেবো ভালোবাসাও দেবো। কোন বাজারে থাকে প্রেম গো? প্রেম কখনো বাজারে থাকে? তাহলে ওটা কোন পাওয়া যাবো? তোমাকে আমি পরে বোঝাবো। হ্যাঁ দিবা তো? হ্যাঁ দিব। ফাঁকি দিও না গলি। ওখানে আমি 100 কেউ দেখাই না, তা 2 চোখ দিয়ে দেখি। 1 চোখে দেখতে পারো না, 2 চোখ দিয়ে দেখা? অভাবের জন্য দেখি। তাহলে যাও তোমার বন্ধুকে আসতে বলো। জান ডাক্তারছে, আমি দেখছি ওরা কি বলছে। তুই সুন্দর করে এখানে বসে থাকবি, একটি কথা বলবি না কিন্তু। এটা কথা কম না, মনে হইলে গান কোহারি। আমাকে বলছো? আমি আপনাকেই ডাকছিলাম। আচ্ছা বলো কি বলবে? বলছিলাম কি, এই সানবন্দার ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। হঠাৎ করে আপনাকে দেখতে পেলাম। বলছি আপনি অন্য ঘাটে যে বসিবান, এই ঘাটেই আমি সকে দিনে চান করব। তাই? তাহলে শোনো, আমি এসেছি এই ঘাটে মাছ ধরতে।
যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমি যাব না। কেন? ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে বাহাদুরি? কেন আমি তোমাদের সাথে বাহাদুরি করব কেন? আমরা কিন্তু আপনাদের সাথে ঝগড়া করতে আসিনি। তোমাদের সাথে ঝগড়া করতে আসিনি। আমি কিন্তু ভালোই ভালোই বলছি। আমিও ভালো ভালো বলছি। দেখে নেব কিন্তু। আমিও দেখে নেব কিন্তু। তাহলে তোমরা এই ঘাট থেকে যাবে না? আমি বলছি তো। তাহলে দেখে নেব কিন্তু। আমিও দেখে নেব কিন্তু তোমরা কিভাবে চান করো। হাই গো চাইরা ফালা প্যাও তোমার বতর বেলার কেশেলা আগবে জানো
জন্য তোমরা অন্য ঘাটে যে বসে বাও। এই হ্যাঁ তার সাথে যাওয়ার আগে যাওয়ার আগে কিন্তু ঠিক আছে তোমার সাথে দেখা ঠিক আছে, তাহলে তোমরা চান করতে পারো। জন্টু চলো চলো। সখী দুষ্ট ছেলেরা চলে গিয়েছে, এবার আমরা তিনজন একসাথে চান করবো। হ্যাঁ বেশি জলে কিন্তু নামিস না। ও বেলার সাবান রে আহার সুন্দর বেলা রে, ও বেলার সাবান মাঠে গায়ে রে আহার সুন্দর বেলা রে। পাঠা বলে নাই মা বেলা পাঠা বাইলন করে, আঠু
কলসিটা বুড়াই নেই। হ্যাঁ বলেছি সেদিক দিয়ে আমার সাথে যেতে পারবে না। তোমরা তোমার সাথে তো দেখা হয়েই গিয়েছে। হ্যালো, আর একটু সময় থাকো না। মার কাছ থেকে কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিয়ে এসেছি, এখানে এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। তাই আচ্ছা, চলে যদি যাবে, আমার বন্ধু সুন্দর একটি জাদু শিখে আসছে। হ্যাঁ তোমরা কি দেখবে? না, জাদু আমার পছন্দ না, এই যে জাদু আমি দেখি না। ল্যাংটার দাস থেকে যাইছি দেখে বালটা এই ন্যাংটার দেশ হতে না, কোচার দেশ হতে। ও কুচার দাসটা। হ্যাঁ সখী, সখী, অনেকদিন পরে যেহেতু জাদুর খেলার চান্স পেয়েছি, তাহলে একটু দেখি না। সখী, যদি বাড়িতে গেলে মা বকে। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না, অল্প কিছুক্ষণ জাদু দেখেই চলে যেতে হবে কিন্তু। হ্যাঁ, আমাদের জাদুর হাতে কিন্তু নিয়ম আছে। কিসের নিয়ম? হ্যাঁ জাদুর নিয়ম আছে, 1 নম্বরের নিয়ম চোখ দিয়ে চাইতে এখন যাব না। চোখ বন্ধ করে দেখতে হবে। হ্যাঁ মনের চোখ দিয়ে দেখুন না গো জাদুটা। দেখতে পারবি? ঠিক আছে, তাহলে তোমাদের জাদু দেখাও। তাহলে আমার লাইনে চোখ খারো বন্ধ করেছি। সিরিয়ালে কানছিছি, হেডলাইট গুলো বন্ধ করেন। শুরু করো। জায়াওয়ান নাম্বার 2 দাদা লাস্ট ওয়ালি নাম্বার 3। ওগো কুমার, আমি অনেক তোমার কাছে অপরাধ করেছি, যার কারণে তুমি আজ আমার কায়ের অনেক কলসিটা সুন্দর ভেঙে করে দিলে। দিয়েছি। আমি অনেক কষ্ট করি আমার মার কাছ থেকে আমি এই কলসিটা নিয়ে এসেছিলাম। মা বলেছিল, রে বেহুলা, এই কলসি তোকে দেওয়া যাবে না, কারণ খেলার ছলেতে এই কলসিটা ভেঙে ফেলতে পারিস। আমি মাকে কি বলেছিলাম জানো? বলেছিলাম, মা গো, মা নিয়ে যাচ্ছে তোমার কলসি, তোমার কলসি তোমাকে ফেরত দিলেই হয়। এখন আমি কলসি ছাড়া বাড়িতে গিয়ে মার কাছে কি জবাব দিব? আমাদের সাথে মার কথা কাছে আমি রাখনি, কি বলবো? তাই তো ভেঙে দিয়েছি। হাই গো কি কারণে আইলা জাগো আমি ভালো বাদিরা আরে পুকুরে রে। আমি কেন এসেছিলাম এই সারবান্দার ঘাটি? আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জবাব দিব? কলসি ছাড়া যে আমি আর বাড়িতে কখনোই যেতে পারবো না। মাঝে আমাকে অনেকটাই বকবে। হাই গো
অপেক্ষা করো। আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমার কলসি এনে দেবো। বেহুলা, তুমি আর কান্না করো না। আমি তোমার মাটির কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে স্বর্ণের একটি কলসি এনে দেবো। আমি বুঝতে পেরেছি তুমি কলসি ছাড়া তার সাথে যেতে পারবে না, তাই তো বলছি তুমি কান্না বন্ধ করো, আমি তোমার কলসি এনে দিব। আমি তোমার মাটির কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে স্বর্ণের একটি কলসি এনে দেবো। আমি অনেক আমার মায়ের কাছ থেকে আমি কলসিটা নিয়ে এসেছিলাম। মা বলেছিল রে বেহুলা, নিয়ে যাচ্ছ তোমার কলসি নিয়ে যাও, কিন্তু এই কলসিটা যেন কখনোই না ভাঙে। আমি মাকে কথা দিয়ে এসেছিলাম, মা গো নিয়ে যাচ্ছি তোমার কলসি, তোমার কলসি আমি তোমাকেই ফেরত দিব। তুমি তো আমার কলসিটা ভেঙে দিনি, এখন আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দিব? শোনো, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি ঠিক আছে, ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসবে, আমি তোমার জন্য এক্ষুনি একটি কলসি এনে দিচ্ছি। আমি তোমাকে বিশ্বাস করি, যাচ্ছি আমি সকে দিইনি। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওই বকুল গাছে আমি তোমার জন্য অপেক্ষা করব। যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। ঠিক আছে, বলো। আমি তোমার কাছে হাত জোড়ে ভাবে অনুরোধ করছি, তুমি শুধু আমার কলসিটা ফেরত দিবে। কলসি ছাড়া যে আমি বাড়িতে কখনোই যেতে পারবো না। ঠিক আছে, তোমার কাছে শুধু একটি চাওয়া আমার, তুমি শুধু আমার কলসিটা ফেরত দিবে। জন্টু, ও ওদের কলসি ভেঙে দিয়ে আমরা ভুল করে ফেলেছি, খুব খারাপ হয়েছে। তাই তো আর দেরি না করে এবার চলো আমরা কর্ম করে বাড়ি হতে ওদের জন্য এখন একটি কলসি নিয়ে আসি। চলো।
হ্যালো আরে ও কর্মকার, কেন গো বাড়িতে আছো নাকি কর্মকার? বাইতেই তো মেলা সদাই বাতি আছে, মানুষজন দেখি না। গিন্নি কইছে যে সদাই আনন্দ নাকবো। আমাকে চিনতে পেরেছো? তুমি কেনা? হ্যাঁ আমাকে চিনতে পারোনি? না, এই সন্টুদা তোমার চিনি কেনা? ছিল না তুমি? না। এটা 4 শতকের ছেলে সুন্দর লক্ষিন্দর। ও দাদু নমস্কার নমস্কার। তুমি আরো নমস্কার। কি মনে করলে? আমাকে একটি কাজ করে দিতে হবে। কি কাজ কও? আমাকে স্বর্ণের একটি কলসি করে দিতে হবে। ও স্বর্ণের করছি? হ্যাঁ গড়া দিয়ে হবে। এই যে ধোয়া কেন রে? হ্যাঁ দাদু তন্ত্র মন্ত্র করিয়া পঞ্চদাসী মিলিয়া কলসি গরম রাখবো। হ্যাঁ জন্তুদা টেহাটা করবার একজন রাখবো। হ্যাঁ দিয়ে দিম। টেহাটা করে কেন করিস না। একদম খেলতাম না। দাদু তুমি একটা গুনগুন সরে গাহন কমে টেহা কলসি আচ্ছা, করে। আমি কলসির গায়ে যা লিখতে বলবো হ্যাঁ তুমি তাই লিখবে। তুমি কবা গুনগুন সরে আমি লেখা হল আমি কলসির মধ্যে ভুকুত করে। লসিতে না আমলে কিও না এলে কিও দিও ভালো থাকবে সদা করো। তার শেষে লেখিয়া দিও ভালো পাইলাম সদা করো। তার শেষে লেখিয়া দিও ভালো শেওলা দাসী যাবো। তার শেষে লেখিয়া দিও ভালো শেওলা ললি যাবো। তার শেষে লেখিয়া দিও ভালো পেলা সতী যাবো। ওরে কো লসিতে না আমনে কিও ভাই। এই জন্তুদা এই ব্যাগ নিস না ব্যাগ নিস না। এ দা আতনু দেখ কলসি কেমন হয়েছে দেখ। কলসি তো ভালো হয়েছে। এই তুই বুঝবস না আত দেখ কলসি। দেখি এই যে লুকাই ভাই উজানিনগর 4 সদাগর, হ্যাঁ তাহার পুত্র ধুলু লক্ষিন্দর। ঈশানীনগরে সাইমন সদাগর, তাহার ঘর আছে মা বেহুলা সুন্দর। তন্ত্র মন্ত্র করিয়া পঞ্চজাতি মিলিয়া কলসি করে দিছি। বাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ জন্টু হ্যাঁ। তুই তাকে বকশিস দিয়ে দে, আমি চলে গেলাম। ঠিক আছে জন্তুদা, দাদা। আমার ঠকাইস না কই। তুমি টাকা নিবা? এটা দাম দামুগা হারা না ওই যে কলা ডালে যেটা করছিলা কই দিম ওইটা। এই হারা পাগল রে কি কর তোর কলা খাতের কথা কই দে। ওই যে টেহা দিব আমার কি ওর মধ্যে এই জন্টু টেহা না কোনো জায়গা। আমার মনে আছে না 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 ভাই যাও তোর টেহা না কোনো যা তেলে খালি সুতা পস্তান যা। হ্যাঁ তেহা না আইগা ছিলাম না কই দিতাম আজকে। ওই যে টেহা দিব ওর চিনো কারা ও 700 টাকার পাল্লা পুরো খুলে যাবে পাইছি। ভগবান সালার বিচার কইরো। চল তুই একটু সামনে গিয়ে দেখি। এই তো আমরা চলে এসেছি। অতি যত্ন করে তোমাদের জন্য এই কলসিখানা নিয়ে এসেছি। তুমি তোমার কলসি নিতে পারো। তুমি কি আমাকে বোকা ভেবেছো? কেন? মনে হয় বোকাই ভেবেছো। ভেঙেছো মাটির কলসি, হ্যাঁ দিয়েছো আমাকে স্বর্ণের কলসি। তাতে কি হয়েছে? এই কলসি নিয়ে যদি আমি বাড়িতে যাই তাহলে পাড়ার লোকে দেখে আমাকে কি বলবে? এই কলসি আমি নিতে পারবো না। তোমার কলসি তুমি ফেরত নাও। আমি তো ভেবেছি আমি বোকা, এখন তো দেখছি তুমি বোকা, তাই না? হ্যাঁ কেন? এই কলসি স্বর্ণের ঠিক আছে, সবাই দেখবে এটা মাটির কলসি। মাটির কলসি শুধু তুমি আর আমি দেখব দেখবো? এটা স্বর্ণের কলসি। হ্যাঁ, আমি বিশ্বাস করি না।
যদি বিশ্বাস না হয় তোমার সখীদেরকে দেখাতে পারো। সখী, আজ তোদের একটি কথা জিজ্ঞেস করব, যা দেখবি শুধু তাই বলবি, মিথ্যে কথা কিন্তু কখনোই। আমার হাতে একটি কলসি, দেখ তো এটা মাটির না স্বর্ণের, এটুকুই বলে দিবি। মাটির কলসি। সখী তুই দেখ তো। সখী, আমিও যে মাটির কলসি দেখছি। সখী, তা দুজন যখন এই কলসিটা মাটি দেখতে পাচ্ছিস, তাহলে এই কলসিটা আমি কেন স্বর্ণের দেখতে পাচ্ছি? তাহলে কি আমার দেখাটা ভুল? না, আমি তো বলেছি সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু আমি আর তুমি দেখবো এটা স্বর্ণের কলসি। সখী, সত্যি যে তোর দুজন যখন এই কলসিটা মাটি দেখতে পাস, তাহলে মাও অবশ্যই এই কলসিটা মাটি দেখতে পারবে। তাহলে চল, চলে যাই, এখানে এক মিনিট তো বিলম্ব করবো না। যেও না মা, মা একটু লোকাই, তোমার মুখটা দেখছি এত মলিন, তুমি কি কারোর সঙ্গে ঝগড়া করেছো? না তাহলে কারোর সঙ্গে মারামারি করেছো? না। কমিটি তাহলে ভাই, তোমার আপনি কি একটু হয়েছে? সাজ করে আমার সাথে খুলে দেখা করেন। বলো। কমিটি যারা আছেন আমার সাথে একটু সাজ করে দেখা করেন। বলবো হ্যাঁ বলো। হাই গো রূপে না দেখা ইয়া না গো ইয়া ইলা মা গো শানো মা আনদা কাটে গো। মুখের কন্যা দেখে এলে ভানুমন্দার কাছে, বলো তার বাড়ি কোথায়? ঠিক আছে, আমি বলছি। ইসানিতে বাড়ি, ইসানিতে ঘর, বলো তার পিতার নাম কি এবং মেয়েটির নাম কি, খুলে বলো। ঠিক আছে মা। হাই গো পিতার নাম কি ছাইব মন সদা করো, ভালো মেয়ের নাম আপনি ভুলা গো। বেহুলা, 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 তুমি ওই বেহুলার কথা ভুলে দাও। ওই বেহুলার কথা তুমি কখনো মুখে আনবে না। এটা কি বলছো মা? করতে পারে না মা। হাই গো তাকে যদি না পাই আমার মা গো, মা গো করিব ও পুরাণে গো। মা, আমি তাকে ছাড়া বাঁচবো না মা। লোকাই, তুমি বেহুলাকে বেশি ভালোবাসতে পেরেছো। মা, মা, লোকাই, তোমার সব কি কথা বলতে তোমার ভয় হচ্ছে? আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি নির্ভয়ে বলো। স্বামী, আপনার অনুমতি ছাড়া সোনার লোকাই গিয়েছিল সানুবন্দার ঘাটে মাছ মারতে। তারপর সেখানে নাকি একটি মেয়ে দেখে সে পাগল হয়েছে। এ কি বলছো তুমি? হ্যাঁ স্বামী। আমার একমাত্র পুত্র ধনু লক্ষ্মীধর, সে আমার অজান্তে গিয়েছিল সানেবান্দার ঘাটে মাছ ধরতে। সেখানে গিয়ে এক রমণীর প্রেমে পড়েছে। আমি কি জানতে পারি কোন রাজ্যে বাড়ি তার, কোন রাজ্যে ঘর, কিবা তার মাতা পিতা কি নাম হয় তার? স্বামী, ইসানীনগর তার বাড়ি, আর পিতার নাম হচ্ছে সাইমন সদাগর, আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী। এ কি বলছো তুমি? হ্যাঁ স্বামী। সাইমন সদাগরের ছোট কন্যা বেহুলার প্রেমে পড়েছে আমার পুত্র ধনু লক্ষ্মীধর। তুমি অন্দর মহলে চলে যাও, আমি এই মুহূর্তে ঘটক সাহেবকে ডেকে আমি ইছানীনগর আমার পুত্র ধনু লক্ষ্মীধরের বীর পাইগাম পাঠাবো। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। এই কে আছিস? ঘটক সাহেবকে পাঠিয়ে দে। কোথায় ঘটক সাহেব? সদাগর মশাই, এই আইতে তো বিলম্ব বাজা গেছে তো। এই আসুন। বসছি, হ্যাঁ। আসুন ঘটক সাহেব,
সদাগর মশাই নমস্কার। নমস্কার। হ্যাঁ তা কি অনেক দিন পর আপনাকে তলব করেছি। বলুন। আপনার এই মুহূর্তে যেতে হবে সেই ছানিনগর সাইমন সদাগরের বাড়িতে। হ্যাঁ আমার পুত্র দুলু লক্ষিন্দরের বিয়ের পাইগাম নিয়ে। আপনি কি যেতে পারবেন? যেতে পারবো। আপনার যাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি, আসুন। চলুন। হাই হাই রে বিয়ারা ঘর খালি গেলাম তোরা যাইস না দাঁত খেয়ে যাবি। হ্যাঁ পা রাখিস তুই গে বলো হরি হরি বল। আমার ঘরে এক এক 7টি কন্যা দিয়েছিলে, কিন্তু 6টি কন্যা বিয়ে দিয়েছিলাম ওই চাঁদি সদাগর বাড়ি। কিন্তু সদাগর মশাই বাড়িতে আছেন না? কে? আমি বলাই ঘটক। আরে এতদিন পরে হঠাৎ করে বলাই ঘটক আপনি আমার বাড়ি, বলুন তার জন্য আমি কি আপ্যায়ন করতে পারি? আপ্যায়ন করতে হবে না তো, আপনার মা বেহুল আছে না? আচ্ছা, বেহুলের বিয়ে পাইগাম নিয়ে আসছে। সে তো ভালো কথা। হ্যাঁ। কোথায় বাড়ি কোথায় ঘর, এমন কি ছেলে কি কাজ করে? পছন্দ ভাবনে উজানি নগর কমিটি ভাইদের ও জানি না দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সাজগোজ চলে আসেন। এই বিশেষ ঘটক প্রয়োজন। মশাই, মুখের সামনে কথা বলবেন। আপনি হয়তো জানেন আমি এক এক 6টি কন্যা বিয়ে দিয়েছিলাম ওই চাঁদি সদাগর বাড়ি। আমার 6টি কন্যা যখন আরি হয়ে এসেছে আপনি আমার বাড়ি এসেছেন বিয়ের প্রস্তাব নয়ে। সদাগর মশাই বিধির বিধান যায় না খণ্ডন। আমরা 6টা মেয়ে আর ওরা ঘরে আসছে, তার 6টা পুত্র ওই কালীয় সাগরে মারা গিয়েছে। ঘটক মশাই বলুন। আপনাকে আমি সুসম্মানে বলছি, আপনি যে পথে এসেছেন আপনি সেই পথে চলে যান। সদাগর মশাই আমি হ্যাঁ ঘটক না, বিয়া ভাঙি না, বিয়া জুড়া দেই। আপনি রাজি হয়ে যান, আমি উজানি নগর চলে যাই। ঘটক মশাই বলুন। আপনি দেখছি আমার সাথে বারবার বলছেন, আপনার যদি আমার কথা না জানেন তাহলে আমি বাধ্য হব আপনাকে বিয়ে দিতে করতে। এই মুহূর্তে আমার প্রাসাদ ত্যাগ করে চলে যান। সদাগর মশাই আপনি হয়েছেন মেয়ের বাপ তাই না গো, আর হ্যাঁ হয়েছে ছেলের বাপ। আপনি লাগালেই করুন গা, আপনি মাথা নিচা করে কথা কই। এই এই ঘটক মশাই আমি মেয়ের বাপ হলেই আমি হলাম সাইমন সদাগর। আমি যে কথা বলি অক্ষর অক্ষরে পালন করি, তাই আপনাকে আমি বলছি যে পথে এসেছেন সেই পথে চলে যান। আমি যাবো না বিয়া ঠিক না কইরা, আপনি খালি ফুটফুস করে রাজি হন, আমি যাই যা। ঘটক মশাই বলুন। আপনি যেবার আমি কথা বলছি আপনার কথা শুনে আমার শরীরে রক্ত নাজাল টক টক করে উঠতে, আপনাকে বুঝতে পারছি আপনি ভালোভাবে যাবেন না, আপনাকে বেজ্জতি করতে হবে। সদাগর মশাই যতই বেজ্জতি করুন, আমি বিয়া ঠিক করে যাবো। এই যে সবাই খাওয়া হয়েছে নিমন্ত্রণ খাবার নিয়ে। ঘটক মশাই বলুন। আপনি চাঁদ সদাগরকে যে বলবেন ওই সাপে কাটা করে ওই কেউসো কাকার পরে আমি মেয়ে তো দূরের কথা আমি তাকে আমি কেনার চোখে দেখি। সদাগর মশাই বিধির বিধান যায় না খণ্ডন। আপনি রাজি হইলে আমি খুব খুশি হইতাম। ঘটক মশাই বলুন। সাইমন সদাগর যে কথা বলে সে কথা অক্ষর অক্ষরে পালন করে, প্রয়োজন বোধে নিজের মেয়েকে নিজ হাতে হত্যা করে ওই শিয়াল কুকুর মাছ আমি ফেলে দেবো, তবু তার সাথে আমার আত্মীয় না। সদাগর মশাই জিনিসটা খারাপ কইরা না, আমি যদি রাজি হইতাম আমি খুব খুশি হইতাম। এই ঘটক মশাই তোমাকে কেমনে ভাবে তাড়াতে হবে তা আবার ভালোভাবে জানা আছে, আর বিলম্ব নয়। সদাগর বললে তুমি আমার মুখোমুখি হও, মেয়ে তো দূরের কথা আমি তোমাকে ঘৃণার চোখে পারি, তাই আমার পারলে সামনে এসো। দিদি হেলিয়া ডুলিয়া নাছে বেহুলা সতীর বিহিয়া হলো বলো কইরা সাজাউলো দিদি হেলিয়া ডুলিয়া নাছে বেহুলা সতীর বিয়া হলো
বরযাত্রী এসে পড়েছে, তাই আর বিলম্ব না করে আমি ঠাকুর মশাইকে ডেকে এনেছি। কোথায় ঠাকুর মশাই? সদাগর মশাই আইতাছি, পথে জাম বাইজা গেছে গা। ন ন ন আহা ভগবান, হ্যাঁ হ্যাঁ এই যে নশা নেই বুঝছি। ঠাকুর মশাই বলুন। লগ্ন বসে যাচ্ছে, হ্যাঁ, আজ্ঞে। আর শুভ কামে দেরি করতে নয়, হ্যাঁ। আপনি বিয়ের কাজটি ছেড়ে ফেলুন। হ্যাঁ আমরা খাওয়া শেষ করুন, আমি বিয়ের কাজটা শেষ করে দিই। হ্যাঁ এই যে মোটামুটি ভালোই মানুষ আছে, আমরা যদি জানি না বেলার বিয়ে আজকে নিমন্ত্রণ করলাম, দাঁত খেয়ে যাবেন। পাড়া কিনছি 3টে বলে দিব। হ্যাঁ এটা কারা জন্টু কি? হ্যাঁ এই যে আরম্ভ করলাম কই, এই তোর মুখে মেকআপ কর, দুইটা মঞ্চ রস না ঠিক হয় দাও নাই রে। এই জন্য নশাবাই ধরল, এই যে উল দিব কারে, তোরা উল দিব, বেজার উল গেছে ভাই করে 100 রাজি নে, তোর বাড়ি বলবো ঠাস খেয়ে নশাবাই ধরো। নম নম দাইশ, নম নম দাস্য, পর ভরাইশ, পর পরাইশ, নুরানো ফুড়া করি, নোটানো ফুটা করি, গামছানো তামসা করি, গামছানো তামসা করি, ব্রাহ্মণের বসনে কয়, ব্রাহ্মণের বচনে কয়, সর্বলোকে কয়, সর্বলোকে কয়, বেহুলা লোকের বিয়ে হয়ে যায়। বেহুলা লোকার বিয়ে হয়ে যায়। আম গাছে বান্ধা মুগুর, আম গাছে বাইন্দা মুকুট, বিয়ে হলাম দাফর দুপুর। বিয়ে পড়ালাম দাপুর দুপুর। এই সখী খারো ছাত পাক দেন নেবো না গো। তুমি আমাকে একটিবার দেখি মন ভরে আশীর্বাদ করো মা। চলে যাচ্ছি আমি। বেহুলা মা মা, তুই আর এমন করে বলিস না রে মা, আমার বুকের ভেতরটা যে পুড়ে যাচ্ছে রে মা। তুই ছিলি এই প্রাসাদের হাসি কান্না দুষ্ট, আমার আদরের সে মেরে মাগো, তোকে বিদায় দিয়ে আমি এই প্রাসাদে কেমন করে থাকবো রে মা বল। না মা না, মাগো তুমি কাঁদছো মা। বিদায়ের বেলায় দু চোখের জল ফেলে তুমি আমাকে আর কষ্ট দিও না মা। না মা, মাগো মারে চলে যাচ্ছে আমি। বিদায়ের বেলায় তুমি আমাকে মনে ভরে আশীর্বাদ করো, যেন আমি স্বামীর ঘরে গিয়ে সুখে থাকতে পারি মা, সুখে থাকতে পারি। আম্মা বিদায়। বাবা লোকাই, বলুন বাবা। আমাকে ভগবান একে একে 7টি কন্যা দিয়েছিল, তাই সবার ছোট আমার মা বেহুল্লা। আমার প্রাণের চেয়ে ওকে আমি ভালোবাসতাম, তাই আজকে ওই ভগবানকে সাক্ষী রেখে আমি আমার মান সম্মান সবই কিছু আমি তোমার হাতে তুলে দিলাম। আমি তাই ওই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা জানিস সুখে শান্তিতে জীবন কাটাইতে পারো, এই আশীর্বাদ আমি ভগবানের দরবারে করলাম। ঠিক আছে বাবা, আমাদের প্রাণ করে আশীর্বাদ করে দিন, আমরা যেন দীর্ঘ জীবিত। মা বেহুলা যে আমাদের ছেড়ে সত্যি সত্যি চলে যাচ্ছে। হ্যাঁ বেহুলার মা, হুজুর আপন বাড়ি চলে যাচ্ছে। মাগো বুক ভরা ব্যথা নেই,
নেই আমার মা, দুঃখ শুধু মনের মাঝে একটাই, তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিলে। দুঃখ নেই মা, কেন দুঃখ হচ্ছে জানো? কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিল, বুক বড় ব্যথা নেই, চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। না মাগো, তোমার কথাই আমার বারবার মনে পড়বি জানো মা। আমার মন যখন তোমাকে দেখতে যাবে, আমি তোমাকে দেখতে পারবো না মা। কেন জানো? কারণ স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে মাগো মারি, তাহলে তুমি আমাকে দেখতে যেও মা। দুঃখ নেই আমার মা, বিয়ে দিয়েছ কোনো দুঃখ নেই। আমি কি পারবো স্বামীর সংসার করতে? তুমি শুধু আমাকে মনে মনে আশীর্বাদ করো মা। আমি তোকে আশীর্বাদ করি। যদি এই বেহুলার কথা একটিবারে মনে পড়ে মা, তাহলে তুমি আমাকে দেখতে যেও। বিদায়ের রেখে যাই মাগো, চলে গেল স্বামী, এখন আমি কি নিয়ে থাকবো? ওগো বেহুলার মা, একদিন তো তোমার পিতার বাড়ি থেকে আমার এই হাতে ধরে আমার এই বাড়িতে এসেছিলে, তাই বলছিলাম কি এই জগতে নারী জাতি হলো
স্বামীর বাড়ি আসলে ঠিকানা। তাই তোমাকে আমি একটি কথা বলি কি, এ দুনিয়ার উপর সবচেয়ে দোয়া হলো মায়ের দোয়া। কারণ তুমি 10 মাস 10 দিন তাকে উদরে রেখেছ। তুমি যদি আল্লাহ ভগবানের প্রার্থনা করো তাহলে এই আর কিছু পাওয়ার নেই। ওগো স্বামী, আমি আমার মা বেহুলার জন্য ওই ভগবানের দরবারে সর্বদাই প্রার্থনা করি স্বামী। ঠিক আছে, আর বিলম্ব নয়, তুমি এই মুহূর্তে আন্দর মহলে ঢুকে আমাকে সাজিয়ে গুজিয়ে দাও। আমি আজ যাবো তন্ত্রপুর শহরে আমার মা বেহুলাকে দেখতে। সকলই হবে তোমার। আমার স্বামী কি আমার সাথে এই বাসর করে জাগিয়ে কাটাবে? তুমি আমার সহায় হও ঠাকুর, সহায় হও। বেহুলা, বেহুলা, কি তোমার চোখে জল? না, আমি যে কি জন্য কাঁদছি এই কথা আমার স্বামীকে কখনোই বলা যাবে না। অন্য কথা দিয়ে বোঝাতে হবে। কি বলবো কি বলবো? হ্যাঁ, ওগো বেহুলা, স্বামী, তুমি কিছু ভাবছো? মনটা কেন খারাপ তুমি জানো? কেন? হঠাৎই করে আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছি তো, তাদের কথাই মনে পড়ে গিয়েছিল। তাই? ওগো বেহুলা, বলো। সকাল হলেই আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে যে দেখা নিয়ে বসবো, নিয়ে আসবো। সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা, তোমার মুখে এত মলিন মলিন দেখা যাচ্ছে কেন? ওগো বেহুলা, বলো। আমি তোমাকে কি বলবো, তোমাদের বাড়ি হতে যে খানা আমি খেয়ে এসেছি সেই খানায় যে আমার পেট ভরেনি। তাই বলছি, তুমি যদি কিছু খেতে দিতে তাহলে। স্বামী, হ্যাঁ, এই বাসে করে নেই চাউল, নেই ডাউল, নেই চাল, নাই জল, আমি আপনাকে কি করে পাক করে খাওয়াবো? আমি জানি না তুমি এই বাসর ঘরে আমাকে কিভাবে পাক করে খাওয়াবে। স্বামী, হ্যাঁ, ও, আমার কাছে যা আছে তা তুমি খাবে? তোমার কাছে এমন কি আছে যে আমি খেতে পারবো না? আমি যখন আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম তখন আমার মা আমার আঁচলের মাঝে মনে হয় কিছু একটা দিয়েছিল। তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে। ওগো বেহুলা, বলো। এখন আমার অনেকটাই ভালো লাগছে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি, অনেকটাই ভালো লাগছে। তাই বলছি, ওগো বেহুলা, তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমি একটি কথা বলতে চাই, তুমি রাখবে? এমন কি কথা তুমি বলতে চাও? ঠিক আছে, তুমি বলতে পারো। তুমি যদি আমার কথা রাখো তাহলে বলবো। আচ্ছা বলো না, রাখবো। আমি ভেবেছিলাম হ্যাঁ, যখন আমার বিয়ে হবে তবে বাসর ঘরে গিয়ে দুজন দুই পালঙ্গে বসে আমার স্বামীর সাথে আমি গল্প করব। আজকে রাতে তুমি আমার সাথে গল্প করবে তো? ওগো বেহুলা, বলো। অনেক সুন্দর বলেছো। হ্যাঁ, আমি তোমার সাথে গল্প করব, কিন্তু সবারই জীবনে একটি রাত আসে, সেটা হলো আজকে তোমার আর আমার জীবনে এসেছে। তাই বলছি, আজকে গল্প না করে গল্প আরেকদিন করব। এবার আর বিলম্ব না করে চল আমরা ফুল সজ্জায় চলে যাই। স্বামী, সবারই জীবনে একটি রাত আসে, সে হলো বাসরাত, সেটা আমিও জানি। কিন্তু এই বাসের ঘরটা আমরা অন্য টাইমেও করে নিতে পারবো। মনের যে গল্পটা আছে স্বামী, যদি একেবারে জন্য হারিয়ে যায় শত খুঁজে আর পাওয়া যাবে না। তাই বলছিলাম কি, আজকে বাসরাতে তুমি ওই পালঙ্কে বসে আমি এই পালঙ্কে বসি, দুজন গল্প করি, দেখো অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। কি বলছো তুমি? ওগো বেহুলা, আমি তোমাকে বারবার বলছি, চলো আমরা ফুল সজ্জায় চলে যাই। স্বামী, হ্যাঁ, তুমি কি চাচ্ছ না আমার মনের ইচ্ছেটা পূরণ হোক? বেহুলা,
থাকো তোমার বাসর ঘর নিয়ে, আমি চলে যাচ্ছি। স্বামী, আমি তোমার দুটি পাই ধরে বলছি, এই বাসর ছেড়ে তুমি কোথাও যাবে না, কারণ তুমি যদি এই বাসর ছেড়ে চলে যাও তাহলে তোমার অমঙ্গল হতে। সরে যাও। আহ! স্বামী, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, ভেবেছিলাম তোমার কাছে থাকলে মনে হয় আমি অনেক সুখে থাকবো। আমি একবারের জন্য কল্পনা করতে পারিনি স্বামী, তুমি এই বাসর ঘরে আমার উপরে হাত তুলবে, তুমি আমাকে মারো কাটে তাতে করে দুঃখ নেই, দুঃখ শুধু মনের মাঝে একটাই স্বামী, তুমি এই বেহুলার কষ্টটা একবারের জন্য বুঝতে চেষ্টা করলে না, শুধু তোমার ব্যথাটাই তুমি বুঝলে। আমি কেন তোমার সাথে এক পালঙ্কে শুচ্ছি না তুমি জানতে চাও? বলো তুমি। শুনবে তাহলে? বলতে পারো। হ্যাঁ, তোমার, তুমি হয়ে যাবে আমার। না, এ হতে পারে না। আমি তোমাকে বলছি, এই রাত মানুষের জীবনে একবারই আসে, তাই তো তোমাকে বলছি, আর দেরি না করে তুমি বোঝার চেষ্টা করো। ওগো ঠাকুর, আমি যে শত চেষ্টা করেও আমার স্বামীকে যে আমি বোঝাতে পারছি না, আমি এখন কি করব ঠাকুর? তুমি বলে দাও, আমি এখন কি করব? স্বামী, বেহুলা, তুমি আমাকে নিয়ে এক পালঙ্কে শুতে চাও তাই তো? হ্যাঁ। যদি আমাকে নিয়ে এক পালঙ্কে শুতে চাও তাহলে তোমার পাশা হবে। পাশা? পাশা কি সারা রাত্রি খেলতে হবে? না স্বামী, না, পাশা খেলবো তিনটি চাল। তিনটি চাল? তিনটি চালে যদি আমাকে একবারের জন্য হারাতে পারো তাহলে আমি সেই ইচ্ছাই তোমার সাথে শুয়ে পড়বো, আর যদি না হারাতে পারো আমি বেহুলা এই বাসা করে যা বলবো আমার কথা মতোই তোমাকে এই বাসা করে থাকতে হবে। ঠিক আছে, রাজি আছো? আমি তাও মেনে নিলাম, তুমি তোমার পাশার গুটি চালতে পারো। স্বামী, হ্যাঁ। তুমি কি একবার ভেবেছো স্ত্রীর কাছে যদি এই বাসা করে হেরে যাও তাহলে আমি যা বলবো আমার কথা মতো তোমাকে এই বাসা করে থাকতে হবে? আমি চাই না এই বাসর করে আমার স্বামী আমার কাছে হেরে যায়। ওগো বেহুলা, আমি তোমার শর্ত মেনে নিয়েছি। আমি তো তোমাকে বলেছি, যদি আমি হেরে যাই তুমি আমাকে যা বলবে আমি তাই করব, আর যদি তুমি হেরে যাও তাহলে আমার সাথে তোমার এক পালকে শুতে হবে। স্বামী, হ্যাঁ, তুমি মন থেকে বলেছো তো? আমি মন থেকে বলেছি। মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। আমি তোমাকে কথা দিলাম, যদি তিনটি চালের মধ্যে যদি আমাকে একটি বারের জন্য আমাকে হারাতে পারো আমি সেই চাই তোমার সাথে শুয়ে পড়বো, আর যদি তুমি হেরে যাও তাহলে আমি বেহুলা এই বাসা করে যা বলবো আমার কথা মতো তোমাকে এই বাসা করে হবে। রাজি আছো তো? তুমি যা বলবে আমি তাই করব। এখনো সময় আছে, ভেবে দেখতে পারো। আমি ভেবে দেখেছি, আমি ভেবে দেখেছি। আমি তোমাকে বারবার বলছি, তুমি তোমার পাশের গুটি চালতে পারো। আমি যদি হেরে যাই তুমি আমাকে যা বলবে আমি তাই করব, আর তুমি যদি হেরে যাও তাহলে আমার সাথে এক পালঙ্কে তোমার নিদ্রায় যেতে হবে। তাহলে খেলবে তো পাশের গুটি? হ্যাঁ। ওরে আই খেলিব যে হে দুইজনে হে ওঠি, স্বামী সাহাতে খেলিব গো বাসায়া, হায়রে বাসর ওরা ঘরে, হে রে হায়রে কে জিতিবে কে ঠকিবে বলা তো
চালই বাকি আছে,